আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের শীতের সবজি শিম দিয়ে ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে কুমড়ো বড়ি দিয়ে কুমড়ো বড়িগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আজকে এই রেসিপিটি আমি সরিষার তেল দিয়ে করব। এখন দিয়ে দিলাম মরিচের ফালি এবং থেতো করা পেঁয়াজ। এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব। কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এই তো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে সেম ভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখন আমি এটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শিম। শিমগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি শিমগুলোকে অল্প একটু কষিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ইলিশ মাছের সঙ্গে শিম দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে এখন আমি আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর আজকের রেসিপিটি কিন্তু ভীষণ মজার, তাই যারা এখনো এইভাবে একবারও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়ি। তবে হ্যাঁ, কুমড়ো বড়ি কিন্তু ঝোলের জন্য পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিবেন না। যখন ঝোলের উপর যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে কুমড়ো বড়ি দিবেন। এখন আমি এটাকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যারা একেবারেই নতুন রান্নার ক্ষেত্রে তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে ইলিশ মাছের দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করতে পারবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করা হয়ে গেলেই কিন্তু আমি এখন নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আজকের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের কাছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।